দেখাবো এই থালপোস বা প্রসাদের ঢাকনা বানানো শেখাবো। থালপোস বানানোর জন্য প্রথমে আমি 10টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর প্রথম চেনের ঘরেতে এটিকে আমি লক করে দেব। দেখো আমার একটি রাউন্ড সার্কেল তৈরি হয়েছে। এরপর আমি 45টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো 45টি চেন বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3 4 5 6 6 নম্বর ঘরেতে আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো আমার ভি আকৃতির একটি ঘর তৈরি হয়েছে। এরপর আমি আবার 2টি চেন বানিয়ে নেব। 1 2 1 2 3 4। আবার 4 নম্বর ঘরেতে প্রথমে একটি ডবল ক্রুশ, তারপরে 2টি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 4 নম্বর ঘরেতে 1 2 3 4 4 নম্বর ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। দেখো আমার ভি আকৃতির 3টি ঘর তৈরি হয়েছে। এই রকমই 6টি ঘর আমি তৈরি করে নেব। দেখো একই রকম ভাবে আমি 6টি ঘর তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6। এরপর আমি আবার 2টি চেন বানিয়ে নেব। 1 2। আবার 3 নম্বর ঘরেতে 1 2 3 3 নম্বর ঘরেতে একটি ডবল ক্রুশ, আবার তার পাশের ঘরে আবার একটি ডবল ক্রুশ। পরপর 8টি ঘরেতে আমি একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো 8টি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এরপর আবার আমি 9টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9টি চেন বানিয়ে নিয়েছি। এরপর এই যে রাউন্ড সার্কেলটি তৈরি করেছিলাম ওই ঘরেতে এটিকে আমি লক করে দেব। আবার 9টি চেন বানিয়ে নেব। 1 2 3 4। দেখো 9টি চেন বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে 8টি ডবল ক্রুশের ঘর আছে, প্রথম ঘরেতে আমি 2টি ডবল ক্রুশ বানিয়ে নেব। তারপর প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। আবার যে শেষের ঘরটি আছে ওই ঘরেতে আমি 2টি ডবল ক্রুশ বানিয়ে নেব। এই প্রথম ঘরেতে 1 2 2টি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব।
এরপর এই যে শেষের ঘরেতে আমি 2টি ডবল ক্রুশ বানিয়ে নিচ্ছি। দেখো 1 2, সব মোট এই রাউন্ডে আমার 10টি ডবল ক্রুশ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটি রাউন্ডে এইরকমই ভাবে দুইটি ঘর বাড়তে থাকবে, এইদিকে একটি আর এইদিকে একটি। এরপর এই যে ভি আকৃতির ঘরগুলি তৈরি হয়েছে, এই ভি আকৃতির ঘরগুলিতে 8টি করে ডবল ক্রুশ তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। আবার পাশের যে ঘর আছে ওই ঘরেতে আবার 8টি ডবল ক্রুশ বানিয়ে নেব। 1 8। দেখো একই রকম ভাবে এই ঘরেতেও আমি 8টি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এই যে বাকি 4টি ভি আকৃতির ঘর আছে, প্রত্যেকটি ঘরে আমি 8টি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো একই রকম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি একটি চেন বানিয়ে নেব উল্টো দিকে করে। প্রত্যেক পরপর 4টি ঘরেতে আমি 1টি করে সিঙ্গেল ক্রুশ বানিয়ে নেব। 1 2 3 4। এরপর আমি আবার 5টি চেন বানিয়ে নিব। 3 4 5। 5টি চেন বানিয়ে নিয়েছি। ওই ঘরেতে আমি আবার একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো আবার সেই ভি আকৃতির ঘর তৈরি হয়েছে। আবার 2টি চেন, আবার এই যে 8টি ডবল ক্রুশ বানিয়েছিলাম 1 2 3 4, 4 নম্বর ঘরেতে আমি আবার একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। দেখো একই রকম ভাবে আবার 2টি চেন, আবার এই যে ভি আকৃতির ঘরগুলিতে 8টি ডবল ক্রুশ বানিয়েছিলাম 1 2 3 4, 4 নম্বর ঘরেতে প্রথমে আমি একটি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। আবার 2টি চেন বানিয়ে নেব। আবার 1 2 3 4, 4 নম্বর ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। দেখো এই নিচের যে ভিয়ের মতো ঘরগুলি তৈরি হয়েছে ওই ঘরের সোজাসুজি আমি এই উপরের দিকের
ভি আকৃতির ঘরগুলি তৈরি করে নিয়েছি। আবার দুইটি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার দুইটি চেন, আর 1 2 3 4 4 নম্বর ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার দুইটি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। দেখো একই রকম ভাবে আবার আমার 6টি ভি আকৃতির ঘর তৈরি হয়েছে। 1 2 3 4 5 6। আবার দুইটি চেন, আবার প্রথম ঘরেতে এই যে ডবল ক্রুশ বানিয়েছিলাম ওই প্রথম ডবল ক্রুশের ঘরেতে আমি দুইটি ডবল ক্রুশ বানিয়ে নেব। 1 2। এরপর পর প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। আবার এই শেষের যে ঘরটি আছে ওই ঘরেতে আবার দুইটি ডবল ক্রুশ। আবার এই যে শেষের ঘরেতে আমি দুইটি ডবল ক্রুশ বানিয়ে নেব। 1 2। দেখো এই ঘরেতেও আবার দুইটি ডবল ক্রুশ বাড়তি হয়েছে। এইদিকে একটি, আবার এইদিকে একটি। আবার 9টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবার ওই রাউন্ড সার্কেলেতে এটিকে আমি লক করে দিচ্ছি। দেখো আবার 9টি চেন বানিয়ে নেব। আবার প্রথম ঘরেতে দুইটি ডবল ক্রুশ বানিয়ে নেব। 1। আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। এরপর প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। আবার এই দিকে যে শেষের ঘরেতে আবার দুইটি ডবল ক্রুশ। 1 2। এরপর আবার এই যে ভি আকৃতির ঘরগুলি তৈরি হয়েছে প্রত্যেকটি ঘরে 8টি 8টি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। 1 2 3
চার, 6, 7, 8। আবার পরের ঘরেতে আবার 8টি ডবল ক্রুশ। এইরকমই ভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। দেখো একই রকম ভাবে আমার 2টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ওই একই রকম ভাবে আমি বাকি আরো 4টি রাউন্ড তৈরি করে নেব। দেখো একই রকম ভাবে আমি বাকি রাউন্ডগুলি তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6। এরপর আমি আবার 5টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5। উলের সুতাটিকে বড় রেখে আমি একটু এটিকে লক করে দিচ্ছি। এরপর আমি নীল কালারের উলটিকে জুড়ে নেব। এই যে রাউন্ড সার্কেলটি তৈরি হয়েছে, ওই রাউন্ড সার্কেলের মধ্যে এই নীল কালারের উলটিকে আমি জুড়ে নেব। এরপর আবার 9টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন বানিয়ে নিয়েছি। এরপর এই যে ডবল ক্রুশগুলি তৈরি হয়েছে, এই ডবল ক্রুশের প্রত্যেকটি ঘরে আমি পর পর 8টি ডবল ক্রুশ বানিয়ে নেব। প্রত্যেকটি ঘরে 1টি করে। 1, আবার তার পরের ঘরে আবার 1টি ডবল ক্রুশ, আবার তার পাশের ঘরে 1টি, 4 5 6 7 8। এরপর আমি আবার 2টি চেন বানিয়ে নেব। 1 2 3। 3 নম্বর ঘরেতে আমি আবার 1টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার 1টি ডবল ক্রুশ। দেখো এই ভি আকৃতির আবার ঘরগুলি তৈরি করে নেব। 1 2 3 4। আবার 4 নম্বর ঘরেতে আবার 1টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার 1টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 1 2 3 4। 4 নম্বর ঘরেতে আবার 1টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতে আবার 1টি ডবল ক্রুশ। একই রকম ভাবে বাকি আমি আরো 3টি এই যে ভি আকৃতির ঘর তৈরি করে নেব। 1 2 1 2 3 দেখো একই রকম ভাবে বাকি ঘরগুলি তৈরি করে নিয়েছি। এরপর আবার আমি 3টি চেন বানিয়ে নেব উল্টো দিকে করে। এই যে ভি আকৃতির ঘরগুলিতে প্রত্যেকটি ঘরে 8টি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। 2 3 4 5 6 7 8। আবার পাশের ঘরে 8টি ডবল ক্রুশ, এইরকমই ভাবে আমি প্রত্যেকটি ঘরে 8টি করে ডবল ক্রুশ বানিয়ে নেব।
দেখো একই রকম ভাবে বাকিগুলি তৈরি করে নিয়েছি। এই যে ডবল ক্রুশের ঘর আছে, প্রথম ডবল ক্রুশের ঘরে আমি দুইটি ডবল ক্রুশ বানিয়ে নেব, 1 2। আবার পর পর প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব, আর শেষের ঘরেতে দুইটি ডবল ক্রুশ বানিয়ে নেব। ঠিক এই দিকে যে সাদাটা যেরকম ভাবে তৈরি করেছিলাম ওই রকমই ভাবে আমি এটাও তৈরি করে নেব। এরপর আবার আমি 9টি চেন বানিয়ে নেব, 2 3 4 5 6 7 8 9। আবার ওই রাউন্ড সার্কেলে এটিকে লক করে দেব। আবার 9টি চেন বানিয়ে নেব। আবার প্রথম ঘরেতে দুইটি ডবল ক্রুশ, আবার পর পর প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব, আর শেষের ঘরেতে দুইটি ডবল ক্রুশ। এরপর আবার আমি দুইটি চেন বানিয়ে নেব, 1 2 3 4। 4 নম্বর ঘরেতে একটি ডবল ক্রুশ, আবার দুইটি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার 1 2 3 4। আবার দুইটি চেন বানিয়ে নেব, ওই 4 নম্বর ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার দুইটি চেন, আবার ওই ঘরেতে আবার একটি ডাবল ক্রুশ। এই রকমই ভাবে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই যে সাদা পাপড়িটি তৈরি করেছি, সাদার মতো আমি নীল পাপড়িটাও তৈরি করে নেব। দেখো সাদাটার মতো আমি নীলটাও তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5 6। এটাও আমার 6টি রাউন্ড হয়েছে। এরপর এটিকে আমি লক করে দেব। এই যে রাউন্ড সার্কেলটি তৈরি করেছিলাম এতে আমি লক করে দিচ্ছি, একটি চেন দিয়ে এটিকে আমি লক করে দিচ্ছি। এরপর এই শেষের ঘরেতে আমি নীল কালারের উল্টিকে, এই যে 3 নম্বর চেন আছে, ওই 3 নম্বর চেনের ঘরেতে আমি নীল কালারের উল্টিকে জুড়ে নেব। জুড়ে নিয়েছি। এরপর আমি 5টি চেন বানিয়ে নেব, 1 2 3 4 5। এরপর উলের সুতোটাকে একটু বড় রেখে আমি এটিকে কেটে নিচ্ছি। এই যে নীল উলটি জুড়েছিলাম এই উলটিকে এই ডবল ক্রুশের মাঝখানে আমি এটিকে ঢুকিয়ে নেব। এরপর আমি এটিকে পমপম বানিয়ে পমপমগুলি লাগিয়ে নেব। এই যে সাদা পাপড়িটি এবং তারপরে নীল পাপড়িটি তৈরি হয়েছে, এর মতো আমি এখনো সাদা দুটো এবং নীল দুটো বানিয়ে নেব। এরপর একটা সাদা, আবার একটা নীল, আবার সাদা, আবার নীল, এই রকম ভাবে আমি আরো 4টা রাউন্ড করে নেব। দেখো একই রকম ভাবে আমি বাকি পাপড়িগুলি তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5 6। এরপর প্রথমে যে পাপড়িটি তৈরি করেছিলাম আর শেষের পাপড়িটির সাথে এটিকে আমি জুড়ে নেব উল্টো দিকে করে। নীল কালারের উল্টি দিয়ে আমি জুড়ে নিচ্ছি। এই যে ভি আকৃতির এই যে ঘরে
যে তৈরি হয়েছিল ওই ঘরের সাথে এই যে নীল কালারের এই শেষের ডবল ক্রুশের ঘরেতে আমি এটিকে জুড়ে নেব একটি করে স্লিপ স্টিচ দিয়ে। আবার পরে যে দুইটি চেন বানিয়েছিলাম ওই প্রথম চেনের ঘরের সাথে সেই দিকের যে ডবল ক্রুশ বানিয়েছিলাম ওই ঘরের সাথে আমি এটিকে জুড়ে নিচ্ছি। আবার তার পরের চেনের সাথে পরের যে ঘরটি আছে ওই ঘরেতে আমি জুড়ে নেব। আবার এই যে ভি আকৃতির যে ঘরটা তৈরি হয়েছে ওই ঘরের সঙ্গে আবার পাশের যে ডবল ক্রুশ তার সাথে দেখো জুড়ে নিচ্ছি। এরপর আবার ওই যে চেন আছে চেনেতে পাশের একই রকম ভাবে আমি দুই দিকের এই দিকে একটি ঘর এই দিকে একটি ঘর নিয়ে এটিকে আমি জুড়ে নিচ্ছি। এই রকমই ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই দিকে দেখো এই যে ডবল ক্রুশগুলি বানিয়েছিলাম এই দিকের একটি ডবল ক্রুশ আর এই দিকের একটি ডবল ক্রুশ নিয়ে একই রকম ভাবে এটিকে লক করে দিচ্ছি। এরপর একটি চেন বানিয়ে এটিকে আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমার থালপোসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিচের দিকে 5টি চেন বানিয়ে যে একটু উলটা বড় রেখেছিলাম তাতে আমি পমপম 2 কালারের উল দিয়ে পমপম বানিয়ে লাগিয়ে নিয়েছি। এই পমপমের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। এই দিকে যে উলগুলি ছিল এইগুলিকে পেছনের দিকে করে ভালো করে কেটে নিয়েছি। দেখো দেখো আমার থালপোসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।